বৃষ্টি কি? বৃষ্টি এক ধরনের তরল যা আকাশ থেকে মাধ্যাকর্ষণের টানে ভূপৃষ্ঠের দিকে পড়ে পৃথিবীর বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঘনীভূত হয়, মেঘের সৃষ্টি করে। এই ফোঁটাগুলি যথেষ্ট পরিমাণে ভারী হলেও তা পৃথিবীর বুকে ঝরে পড়ে, একেই বলে বৃষ্টি। বিশ্বের অধিকাংশ অঞ্চলে বৃষ্টি সুপেয় জলের বড় উৎস। বিচিত্র বৈচিত্র্য ব্যবস্থা বাঁচিয়ে রাখতে, জলবিদ্যুৎ প্রকল্পগুলো সচল রাখতে ও কৃষি সেচ ব্যবস্থা সচল রাখতে বৃষ্টির প্রয়োজন হয়। যদিও সকল প্রকার বৃষ্টি ভূপৃষ্ঠে অবধি পৌঁছায় না, শুকনো বাতাসের মধ্য দিয়ে পড়ার সময় কিছু বৃষ্টির বিন্দু শুকিয়ে যায়। ভার্গা নামে পরিচিত এই বৈশিষ্ট্য শুষ্ক মরুভূমি অঞ্চলে দেখা যায়। বৃষ্টির METR কোড হল AR। বৃষ্টিপাতের মাত্রা। বৃষ্টিপাত মাপার ক্ষেত্রে বৃষ্টির ধারাকে মিলিমিটারে গণনা করা হয়। তারপর স্কেল অনুযায়ী পরিমাপ করে হালকা, ভারী, অতি ভারী ও চরম বৃষ্টিপাতের হিসাব দেওয়া হয়। এক্ষেত্রে ঘন্টায় 0.25 মিলিমিটার থেকে 1 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতকে হালকা বৃষ্টিপাত বলে। চার মিলিমিটার থেকে 16 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতকে ভারী বৃষ্টিপাত এবং 16 মিলিমিটার থেকে 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতকে অতি ভারী এবং 50 মিলিমিটার অতিরিক্ত বৃষ্টিপাতকে চরম বৃষ্টি আখ্যা দেওয়া হয়। অতিবৃষ্টি। অতিবৃষ্টি বলতে স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণ বৃষ্টিপাত হওয়াকে বোঝায়। যখন কোনো নির্দিষ্ট স্থানে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত বৃষ্টি হয় তখন তাকে অতিবৃষ্টি বলা হয় এবং এর ফলে প্রায়শই বন্যা, ফসলের ক্ষতি ও ভূমিধসের মতো সমস্যা দেখা দেয়। অতিবৃষ্টির কারণ: উষ্ণ ও আর্দ্র বাতাসের ঊর্ধ্বমুখী প্রবাহ। উষ্ণ আর্দ্র বাতাসের উপরে উঠে শীতল হওয়ার পর জলীয় বাষ্প ঘনীভূত হয়, মেঘ তৈরি করে, যা পরবর্তীতে অতিবৃষ্টি ঘটায়। নিম্নচাপ। নিম্নচাপ সৃষ্টির ফলে বায়ুমণ্ডলে বাতাসের উপরে উঠে যায় এবং জলীয় বাষ্প ঘনীভূত হয়, ভারী বৃষ্টিপাত ঘটায়। সমুদ্র থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু, সমুদ্র থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস কোনো অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হলে সেখানে প্রচুর বৃষ্টিপাত হয়। আবহাওয়ার বিভিন্ন প্রক্রিয়ায় সম্মিলিত প্রভাব। অতিবৃষ্টি কেবল একটি নির্দিষ্ট কারণে হয় না, বরং এটি একাধিক আবহাওয়ার প্রক্রিয়ার মিলিত ফল।